হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা টার্গেট রাষ্ট্রবিজ্ঞান 2021 এই ব্যাচে ভর্তি হয়েছো এবং তোমাদের জানুয়ারি মাসের 3 তারিখ থেকে ক্লাসটা শুরু হচ্ছে, অর্থাৎ আজ থেকে তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে। তোমাদের এখন এই প্রশ্নটা আলোচনা হওয়ার কথা ছিল যে বিশ্বায়নের সংজ্ঞা দাও এবং বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। এই ভিডিওটা ইউটিউবে তোমরা সবাই দেখতে পাচ্ছ, এটা প্রথম ক্লাস, সেই কারণে। আর তোমরা এর থেকে ধারণা পেয়ে যাবে যে কেমন কোয়ালিটির নোট তোমাদের দেয়া হবে এবং তোমরাও চাইলে অ্যাডমিশান নিতে পারো। তার জন্য এই নম্বরটায় আমার সাথে যোগাযোগ করবে 9123005218। আরেকবার বলছি 9123005218। এই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আর এটা কোনো ফ্রি কোর্স নয়, এখানে মাসে 200 টাকা করে দিতে হবে, সপ্তাহে 2টো করে ক্লাস পাবে, 5 মাসের মধ্যে তোমাদের সিলেবাস সম্পূর্ণ কমপ্লিট করানো হবে। সেটাও এমনভাবে কমপ্লিট করানো হবে যাতে তোমরা যদি প্রশ্নগুলো পড়ো অবশ্যই 90%-এর ওপরে নাম্বার পাবে, যদি যে প্রশ্নগুলো দেওয়া হবে সেগুলো পড়ো। তবে দেখো, বিশ্বায়নের সংজ্ঞা দাও। প্রথম পার্টটা দেখো, বিশ্বায়নের সংজ্ঞা। বিশ্বের একটি বহু আলোচিত শব্দ হলো গ্লোবালাইজেশন, যার বাংলা প্রতিশব্দ হলো বিশ্বায়ন। এর কোনো সর্বজনগ্রাহ্য সংজ্ঞা নেই। সহজ কথায় বিশ্বায়ন সমগ্র বিশ্বজুড়ে প্রযুক্তি ও বাণিজ্যের বিস্তারের কথা বলে। বিশ্বায়ন চায় সমগ্র বিশ্বকে একটি বাজারে পরিণত করতে, যেখানে দেশীয় বাজার ও বিদেশি বাজারের মধ্যে কোনো ব্যবধান থাকবে না। তারপরে দেখো, যে দেশ যে জিনিস ভালো উৎপাদন করে তা বিদেশে রপ্তানি করবে এবং বিদেশি মুদ্রা রোজগার করবে। অন্যদিকে যা উৎপাদন করতে পারবে না সেই জিনিস বিদেশ থেকে আমদানি করবে। অর্থাৎ বিশ্বের প্রতিটি রাষ্ট্র পরস্পরের ওপর নির্ভরশীল হবে। তারপরে দেখো, এক কথায় বলতে বোঝায় সমগ্র বিশ্বকে একটি বাজারে পরিণত করা। একে এমন এক বিশ্বব্যাপী প্রক্রিয়া বলে চিহ্নিত করা যায় যাতে রাষ্ট্র সংক্রান্ত ধারণার অবসান ঘটিয়ে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে, এগুলো কমা দেবে, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশ্বব্যাপী আদান প্রদান চালানো সম্ভব হয়। তারপরে দেখো, জোসেফ, এটা ভালো করে দেখে নেবে। জোসেফ স্পেলিংটা ঠিক করবে, বর্গীজয় ওকা, দন্তেশ্বয় একা, ফ অ হবে। জোসেফ টিগলিটজ বলেছেন, বিশ্বায়ন হলো বিশ্বের বিভিন্ন দেশ ও জনগণের মধ্যে এমন ঘনিষ্ঠ সংগতি সাধন সংগতি সাধনের পরে কমা দেবে, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার বিকাশ করেছে। বলছে এমন এক ঘনিষ্ঠ সংগতি সাধন, যা লিখবে, যা পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা বিকাশ করেছে। তারপরে দেখো, অধ্যাপক রবার্টসন বিশ্বায়নের ধারণার প্রবর্তক এবং তিনিই প্রথম আনুষ্ঠানিক রূপ দেন এবং সংজ্ঞায়িত করেন। রবার্টসনের সংজ্ঞা অনুযায়ী বিশ্বায়ন হল পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রগুলির মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামরিক ইত্যাদি ক্ষেত্রে পারস্পরিক নির্ভরশীলতা। এবার পরের পার্ট যেটা ছিল বিশ্বায়নের প্রকৃতি। প্রথমে আছে অর্থনৈতিক দিক। এখানে কি বলা হচ্ছে দেখো, বিশ্বায়ন প্রক্রিয়ার মূল ভিত্তি হলো তার অর্থনৈতিক প্রকৃতি। আন্তর্জাতিক অর্থভাণ্ডার, বিশ্ব ব্যাংক হবে, এটা ব্যাংকের নয়, বিশ্ব ব্যাংক, গ্যাট চুক্তি, বিশ্ব বাণিজ্য সংস্থা অর্থনৈতিক বিশ্বায়ন প্রক্রিয়াকে বাস্তবায়িত করে। অর্থনৈতিক ক্ষেত্রে বিশ্বায়ন প্রক্রিয়ার প্রধান দিকগুলির মধ্যে রয়েছে বিশ্ব বাণিজ্যের প্রসার, লগ্নি পুঁজির আদান প্রদান, বহুজাতিক বাণিজ্য সংস্থার অবাধ বাণিজ্য ও বিনিয়োগ। আন্তর্জাতিক ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে তথ্য মাধ্যমের বিস্তার প্রভৃতি। তারপরে তথ্য মাধ্যমের বিস্তার প্রভৃতি। পরের পয়েন্ট দেখো,
রাজনৈতিক দিক। রাজনৈতিক বিশ্বায়ন বলতে বোঝায় সার্বভৌম জাতীয় রাষ্ট্রের কর্তৃত্ব হ্রাস। বিশ্বায়ন এর পূর্বে বিশ্বায়ন এর পূর্বে রাষ্ট্রের মধ্যে কোনো সংস্থার বলছে বিশ্বায়নের পূর্বে রাষ্ট্রের মধ্যে কোনো সংস্থা, ঠিক আছে, রাষ্ট্রের মধ্যে এটা আছে দেখো, বিশ্বায়নের পূর্বে রাষ্ট্রের মধ্যে কোনো সংস্থা সার্বভৌমত্বের বেড়াজাল থেকে মুক্ত হতে পারত না। কিন্তু রাজনৈতিক বিশ্বায়নের ফলে যে কোনো সংস্থা সার্বভৌম কর্তৃত্বের বাঁধন থেকে মুক্ত হয়ে আন্তর্জাতিক ব্যবস্থায় নিজেকে ছড়িয়ে দিতে পারবে। তারপরে দেখো, রাজনৈতিক মতাদর্শের সচলতা বৃদ্ধি পাবে, অর্থাৎ এখানে বিশ্ব রাষ্ট্র গড়ে উঠবে, জাতি রাষ্ট্রের অস্তিত্ব বজায় থাকবে, তবে রাষ্ট্র সার্বভৌমকতার ধারণার পরিবর্তন ঘটবে। তাহলে কি বলছে, তবে তবে রাষ্ট্রের বলছে দেখো গড়ে উঠবে, জাতি রাষ্ট্রের অস্তিত্ব বজায় থাকবে, তবে রাষ্ট্রীয় এটা রাষ্ট্রীয় লিখবে, রাষ্ট্রীয় সার্বভৌমকতার ধারণার পরিবর্তন ঘটবে। এবারে আছে সাংস্কৃতিক দিক। সাংস্কৃতিক বিশ্বায়ন বলতে বোঝায় সভ্যতা, সংস্কৃতি, আচার আচরণ প্রভৃতির ক্ষেত্রে মুক্ত ব্যবস্থা। এই ব্যবস্থার ফলে বিভিন্ন দেশের সংস্কৃতির আদান প্রদান ঘটে, সারা বিশ্ব এক সমজাতীয় সংস্কৃতি গড়ে ওঠার পথ প্রশস্ত হয়। এই বলছে এর ফলে আঞ্চলিক ও জাতীয় সংস্কৃতির অস্তিত্ব সংকটের মধ্যে পড়েছে, তবে সংস্কৃতির বিশ্বায়নের ফলে বিভিন্ন জাতীয় সংস্কৃতির মধ্যে মেলবন্ধন ঘটে, ফলে সংস্কৃতির সঙ্গে সবাই পরিচিত হবার সুযোগ পায়। শেষের পয়েন্ট দেখো, পরিবেশগত দিক। পরিবেশগত বিশ্বায়ন প্রক্রিয়া বিশ্বের পরিবেশগত ক্ষেত্রে এক সংকট সৃষ্টি করেছে। কর্পোরেট বিশ্বের আধিপত্য প্রাকৃতিক পরিবেশকে নষ্ট করে চলেছে, তাই নয়, তাকে পণ্য মানে গুডস, পণ্যতেও পরিণত করেছে। পরিবেশবিদ বন্দনা শিবা তার গ্লোবালাইজেশন অ্যান্ড এনভায়রনমেন্টাল গ্রন্থে তার মতামত ব্যক্ত করেছেন। এবারে আসে দেখো মূল্যায়ন। এখানে কি বলা হচ্ছে দেখো, মূল্যায়নে বিশ্বায়নের ধারণা বহুমাত্রিক, কারণ এখানে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বিশ্বায়ন এর সমন্বয় ঘটেছে। তবে তার মধ্যে অর্থনৈতিক বিশ্বায়ন অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে। বাজার অর্থনীতি যেন বিশ্বায়নের প্রধান চরিত্র হয়ে দাঁড়িয়েছে। তবে দেখতে হবে এর ফলে জাতিরাষ্ট্রের স্বার্থ যেন ক্ষুণ্ণ না হয়। এই ছিল আলোচনা। আবারও বলছি, এই 5 মাস মাত্র বাকি আছে, এখনও অনেক টাইম আছে। তোমরা যদি আমার সাথে যুক্ত হতে চাও তাহলে অ্যাডমিশান নিয়ে নাও, মাসে 200 টাকা করে। 5 মাসে তোমাদের কিন্তু সিলেবাস সম্পূর্ণ কমপ্লিট করানো হবে। আর তার মধ্যে আবার কিন্তু 3টে মক টেস্টেরও ব্যবস্থা আছে। তোমরা যারা চ্যানেলটায় ফলো করছো তোমরা জানো যে এর মধ্যে 3টে মক টেস্টেরও তোমাদের ব্যবস্থা আছে। সুতরাং তোমরা যতটা তাড়াতাড়ি পারো, যাদের ইচ্ছা আছে অ্যাডমিশান নেওয়ার, অ্যাডমিশান নিয়ে নাও। তার জন্য তোমাদের যে নাম্বারটা বলেছি 9123005218 এই নম্বরে যোগাযোগ করবে।